আমি না গতকাল থেকে ভাবছি যে শালা 27 তারিখ থেকে খেলা ইন্ডিয়া শ্রীলঙ্কা, তার মাঝখানে 7-8 দিন কী করব, কী ভিডিও বানাবো, কী টপিক নেব। তারপরে মনে পড়লো আমি একজন দায়িত্ববান স্পোর্টস ফ্যান। অ্যাজ এ দায়িত্ববান স্পোর্টস ফ্যান আমি ভুলে গেছিলাম কাল থেকে ওমেন্স এশিয়া কাপ শুরু হচ্ছে। আমি চলে এসেছি সমস্ত ডিটেলস নিয়ে, ভাই রেডি, ভাইয়ের খসড়া নিয়ে, ঠিক আছে। তো কাল থেকে শুরু হচ্ছে এসিসি প্রেজেন্টস ওমেন্স এশিয়া কাপ। এসিসি মানে তোমরা সবাই জানো, এশিয়ান ক্রিকেট কাউন্সিল। টোটাল 8টা টিম আছে, 2টো গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা টিম সবার সাথে একবার করে দেখা করবে এবং টপ 2 ডাইরেক্ট সেমিফাইনালে উঠবে। ওকে, তো 2টো গ্রুপে প্রথম বলে দিই, গ্রুপ এতে আছে ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান অ্যান্ড ইউএই, এবং গ্রুপ বিতে আছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর থাইল্যান্ড। সালা থাইল্যান্ড শুনে কিছু কিছু ছেলের মুখে এমনি হাসি ফুটে গেছে। থাইল্যান্ডের ওমেন্স টিম মোটামুটি, মানে আমি দেখেছি 2-1টা খেলা, খারাপ নয়। ওকে, না খেলতে পারে, এমন নয় যে ব্যাটে বল লাগাতে পারে না, এরকম কোনো ব্যাপার নেই। শুরু হচ্ছে কাল থেকে, হোস্ট করছে শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে ডাম্বুলা রঙ্গিনী ক্রিকেট স্টেডিয়ামে। একটা স্টেডিয়ামে সমস্ত খেলা হচ্ছে, কোনো অসুবিধার কিছু নেই। প্রথম ম্যাচ আছে ইউএই ভার্সেস নেপাল, কালকে দুপুর 2টার সময়, এবং ব্রডকাস্টার তোমাদের বলে রাখি সমস্ত ম্যাচ তোমরা দেখতে পেয়ে যাবে ডিজনি প্লাস হটস্টারের পর্দায়। আই গেস এটা ফ্রিতেও পেয়ে যেতে পারো, সাবস্ক্রিপশান নেওয়ার দরকার নেই, যেহেতু ইন্ডিয়া আছে তো ফ্রিতে পেয়ে যাওয়ার কথা। আমি এখনও শিওর নই, কিন্তু লেখা আছে অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস অ্যান্ড ডিজনি প্লাস হটস্টার। ওকে, ইন্ডিয়ার প্রথম ম্যাচ আছে কালকে, কার সাথে? পাকিস্তানের সাথে। মহাসংগ্রাম। মজাটাই চলে গেছে ইন্ডিয়া পাকিস্তানে। এখন ইন্ডিয়া পাকিস্তানে হাইপ নেই, পাবলিক এমনি এসে 90s এরায় পড়ে আছে, নেই ভাই, সেই ফ্যাসিনেটিং নেই। এখন শুধুমাত্র ইন্ডিয়া সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ব্যাস এই 2টো ম্যাচই ফ্যাসিনেটিং লাগে, দেখতে ভালো লাগে, মার হয়। কালকে বলে দিলাম রাইভেল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সন্ধ্যে 7টার সময়। ওকে, ঠিক আছে। তো শুধু ইন্ডিয়া পাকিস্তান নয়, আমরা বাকি সমস্ত ম্যাচের উপরেই লক্ষ্য রাখবো, এবং ইন্ডিয়ার সমস্ত ম্যাচের উপর তো লক্ষ্য রাখতেই হবে, এটা তো কোনো কথা নয়। ইন্ডিয়ার নেক্সট ম্যাচ আছে 21 জুলাই ইউএইর সাথে দুপুর 2টার সময়, এবং থার্ড ম্যাচ আছে নেপালের সাথে 23 তারিখ সন্ধ্যা 7টার সময়। সেমিফাইনাল 2টো আছে 26 তারিখ, একটা 2টোর সময়, একটা 7টার সময়, এবং ফাইনাল আছে 28 তারিখ 8টার সময়, 7টার সময়। ওকে, 7টা-8টা, ওই ধরে নাও 7টা-8টা সন্ধ্যাবেলা। ওকে, এরপরে আগের বারের চ্যাম্পিয়ন ইন্ডিয়াই হয়েছিল, সেই নিয়ে আই গেস হ্যাঁ ইন্ডিয়াই ছিল, আগের বছর চ্যাম্পিয়ন ইন্ডিয়াই ছিল। এবং এই বছর আমার মনে হয় না ফাইনাল যদি হয় ওই ইন্ডিয়া শ্রীলঙ্কা, বা যেহেতু শ্রীলঙ্কা ওই গ্রুপে আছে, ইন্ডিয়া শ্রীলঙ্কা হতে পারে। পাকিস্তানের ভাই আমি কিছু বলবো না, পাকিস্তানের টিম সম্পর্কে, ওমেন্স টিম সম্পর্কে কোনো আইডিয়া নেই। সত্যি কথা বলছি, ইন্ডিয়া অস্ট্রেলিয়া এই 2টো ওমেন্স টিম বাদে আমি বাকি টিমের খোঁজ খবর রাখিনি, সত্যি রাখিনি। আর রিসেন্ট যে সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজটা হয়েছিল, ওটার জন্য সাউথ আফ্রিকার ওমেন্স টিমের ডিটেলসও আমার কাছে আছে। ওকে, তো ইন্ডিয়ান ওমেন্স টিম অলরেডি পৌঁছে গেছে। তোমরা যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ ফলো না করে রাখো, প্লিজ ফলো করে নাও, কারণ ইনস্টাগ্রাম পেজটাকে বিশেষ করে ফলো করে নাও, কারণ ওইখানে সবথেকে লেটেস্ট আপডেট আগে পাওয়া যায়, এটা তোমরা সবাই জানো। ইনস্টাগ্রামে প্রথম আপডেট দেওয়া হয়, তারপর অন্য প্ল্যাটফর্মে দেওয়া হয়। চিন্তা নেই, পুরো এশিয়া কাপ আমরা কভার করব, ইন্ডিয়ার ম্যাচ তো কভার করবো, ইভেন বাকি যে ম্যাচগুলো ইন্টারেস্টিং হবে, যে ম্যাচগুলো দেখে ভালো লাগবে, সেই ম্যাচগুলো নিয়েও আমরা ভিডিও আনবো, অসুবিধার কিছু নেই। ভালো হয়েছে ভাই, বলে রাখি 19 তারিখ থেকে 28 তারিখ মানে ডুরান্ড কাপের সেকেন্ড ডেতে শেষ হয়ে যাচ্ছে, অসুবিধার কিছু নেই। তো এইদিকে ইন্ডিয়া শ্রীলঙ্কা শুরু হয়ে যাবে, ডুরান্ড কাপ শুরু হয়ে যাবে, এইদিকে এশিয়ান কাপও শেষ হয়ে যাবে। খুব আনন্দের বিষয় আমাদের স্পোর্টস ফ্যানদের জন্য, আমাদের কাছে এটা বিষয়, আমার কাছে একটা টপিক চলে এলো ভিডিও বানানোর। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, কমেন্টে ওমেন্স ইন্ডিয়া টিমের জন্য একটা বেস্ট অফ লাক লিখে যাবে। অবশ্যই শুধু মেন্স টিম না, আমাদের ওমেন্স টিমকে সাপোর্ট করতে হবে, আমাদের ওমেন্স টিমকে ফুল সাপোর্ট আমি করি। প্লাস স্মৃতি মান্দানা আমার রানি আছে, যে আরসিবিকে ট্রফি দিয়েছে, স্বাভাবিক। তো আমাদের মতো আরসিবি ফ্যানরা যারা মেলরা পারেনি, তাই ফিমেলদের আমরা একটু বেশি সাপোর্ট করে নিই, এটা নিয়ে দোতানার কিছু নেই। ওকে, এবং সাপোর্ট করে গোটওয়াল কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে সাপোর্ট করো। ভাই আছে তোমাদের কাছে, প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা স্পোর্টিং ইভেন্ট নিয়ে ভাই তোমাদের নিয়ে ভিডিও নিয়ে আসবে, চিন্তার কোনো কারণ নেই। সঙ্গে থাকো, আবার আসছি।